বিষয় নিয়ে কথা বলবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন, আপনি শুনলেন তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ, তার অফিসে হামলা চললো, তার 3 অনুগামী আহত হলো এবং যারা হামলা চালিয়েছে তারা একসময় তৃণমূলে ছিল, বিজেপি থেকে তৃণমূলে এসেছিল, পরে তাদেরকে তাড়িয়ে দেন পিন্টু দেবনাথ। তারাই হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছেন কাউন্সিলর। আমি আপনাদের কাছে শুনছি রাজপুর শহরপুর মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ড মানে কলকাতা কর্পোরেশনের গা লাগোয়া, 110 নম্বর ওয়ার্ডের লাগোয়া। 110 নম্বর ওয়ার্ডে 2 একদিন আগে একটা গোলযোগ হয়েছে, আমরা দেখেছি। তার লাগোয়া 1 নম্বর রাজপুর শহরপুর এই ছোঁয়াচেরও হচ্ছে নাকি? কিসের লড়াই? 110 নম্বরে তো বোঝা গেল কার কতটা ক্ষমতা থাকবে, তোলাবাজিতে কার কত অংশ থাকবে। তাই তৃণমূলে এখন লড়াইটা এটাই, কে কত বেশি কন্ট্রোল করতে পারবেন তার লড়াই। রাজপুর শহরপুর মিউনিসিপ্যালিটি ইত্যাদি ইত্যাদি, সেদিন মুখ্যমন্ত্রীও সভাতে কার্যত প্রায় স্বীকারই করেছেন যে যেমন কলকাতা কর্পোরেশন তেমন তার লাগোয়া রাজপুর শহরপুর মিউনিসিপ্যালিটিতেও বহু এরকম তোলাবাজি বেআইনি কারবার চলছে। সবাই জানে, না জানা কিছু নেই। তার কোনো অংশ কিনা আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূলের কাউন্সিলর তার অফিসে হামলা হলো, কাউন্সিলর এবং তার অনুগামীরা আহত হলেন, যারা আক্রমণ করলেন তারা তৃণমূল বলে পরিচিত। তাদের পুরনো ব্যাকগ্রাউন্ড বিজেপি থাকতে পারে, কিন্তু বিজেপি থাকলেও সেই ব্যাকগ্রাউন্ড দেখেই তো তৃণমূলে নিয়ে এসেছে। ফলে তাইকে কেন্দ্র করে কার কত কন্ট্রোল, এ লড়াই তৃণমূলে অবশ্যম্ভাবী, স্বাভাবিক। মুসল পর্ব তৃণমূলে চলছে, যত জয় করছে তত ভয় ওদের বাড়ছে, কেননা লড়াইটা তোলাবাজির লড়াই। কি এ খবর আর খুব বেশি নতুন টিআরপি পায় না। গত কয়েকদিন আগে কসবাই দেখেছে, তারপরে গত কয়েকদিন আগে ওই যে কি নাম কি মন্ডল, স্বরাজ মন্ডল ভার্সেস ওই কি বলুন নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ আরেকটি কত কয়েকদিন আগে আর কি আমরা দেখেছি দক্ষিণ কলকাতায়। এটাও আরেকটা ঘটনা। একই সিন বারবার দেখালে কি আর হয়? সবই ওদের দলের মধ্যে বকরার লড়াই। একটু আগে আমি কাউন্সিলরের বক্তব্য শুনছিলাম, একে ন্যাকা ছাড়া কিছু বলা যাবে না। কয়েক মাসের জন্য এসছিল, বিজেপি করতো, বিজেপির দুষ্কৃতি ছিল, তুমি কয়েক মাসের জন্য কেন নিয়েছিলে? দুষ্কৃতি তো তখনই নেবে যখন তুমি তাকে দিয়ে দুষ্কর্ম করাবে। হ্যাঁ, আপনি বলছেন যে 3 অনুগামী আহত, আর যারা ঠ্যাঙালো তারাও তো ওর কাউন্সিলরেরই অনুগামী। এখন বিপদে পড়ে গিয়ে তাদেরকে বিজেপি বলে দেওয়া হচ্ছে। এই নোংরা রাজনীতি বন্ধ। সবই টাকার লড়াই। মমতাদি যতই শোকজ করার নির্দেশ দিন, যতই শক্ত হাতে হাল ধরার চেষ্টা করুন, হাল আর নৌকোর থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, আর ধরা যাবে না। এটা সবই বকরার লড়াই। কে খাবে আর কে খাবে না তার লড়াই, কে কত পার্সেন্ট নেবে তার লড়াই। এই লড়াই আপনি আটকাতে পারবেন না। তৃণমূলের মুশকিল হয়েছে, সব দলকে ওরা কাড়িয়ে কুচিয়ে সব নিজের ঘরে তুলে নিয়েছে। ফলে লড়াইটা এখন দলের ভেতরেই হবে। অন্য দলগুলোকে ফাঁকা করে দিয়েছে, লোক ভাঙিয়ে এত লোক নিয়ে নিয়েছে যে আজকে আর লড়াইটা বাইরে হচ্ছে না, ওদের ঘরের ভেতরই হচ্ছে। ধন্যবাদ সজলদা।